Hey friends, good evening. So welcome to our channel Shreya with Vivek. So friends, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি, আমরা সবাই খুবই ভালো আছি। তো এই দেখো একটু আগে ভিডিওটা এন্ড করলাম, আবার স্টার্ট করে ফেলেছি। তার কারণ হচ্ছে খুবই ভালো লাগছে, মা এখানে অষ্টমীর পুজো করছে, জিতা অষ্টমী। তো এখানে মা দেখো শাড়িটা পরেছে সকালবেলায় না দুপুরবেলাতেই শাড়িটা মাকে গিফট করলাম আমি আর ও দুজন মিলে, মায়ের বার্থডে আজকে। তো মায়ের এত ভালো লেগেছে যে মা এটা পরে পুজো করছে, আমাদেরও খুব ভালো লাগছে ওটা দেখে। আর এই দেখো মা এখানে কাজল পাচ্ছে, আর জানো এই কাজলটা এবার সবাইকে পরাবে, খুবই ভালো লাগে এটা পড়তেও আর এই নিয়মটা দেখতেও। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে মা কিছু কথাও বলেছে যেগুলো আমি এডিটিং করিনি, কাটিনি, ভাবলাম থাক আমার কথা তো তোমরা ডেলি শুনো, আজকে নয় আমার শাশুড়ি মায়ের কথাও একটু শুনো, তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ ছোট তো অনেক কাজল কাজল পরে এবার সুরমা ভোপালি। আমার বাবা বলতো কি যে কে ভাদুর বেটাকে কে কাজল পরে দিয়েছে গো, না বলতো কে পড়াবে, মাই পড়েছে, বুঝে চি 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 আপনার কাজল দিয়েছে, একবার চোখটা দেখাই যাচ্ছে না কোথায় চোখ আছে। আজকাল কেউ কাজল পড়তে চায় না, পড়াতে দিতেও চাইছে না কেউ, সে জোর করে পড়ানো। ওই রকমই পড়াতে পারে, ভয় লাগে। এটা ঠিক আছে চোখটা, ঠিক আছে তাদের মুজে দিবি, অত চোখ লাগলো কত লাগলো। আজকে আমার জন্মদিন, তাই দুই বেবি আমাকে ধরে বসে আছে। আর আমার দুই ছেলে মেয়েতে যে নিয়ে আমাকে এই শাড়িটা এনে দিল, গিফট করলো, জিতা অষ্টমীর দিনে পরতে হবে। কারণ আজকে সংক্রান্তির দিনে জিতা অষ্টমী পড়লো, এটা তো কোনো দিনই হয় না, আমি তো দেখিনি কোনো দিন। আজকে জিতা অষ্টমীর দিনে মানে আমার জন্মদিন, ভাদ্র মাসের সংক্রান্তি, তো আজকের দিনে জিতা অষ্টমী পড়লো। আর আজকে তোমার বিহারীদের মহালক্ষ্মী পুজো। হ্যাঁ, আর হিন্দিতে বিহারীদের মহালক্ষ্মীর পুজো, আজ ভাদ্র মাসের সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো, সব ভালো একদিনেই পড়েছে, ভালো দিন, তাই আমরা সেলিব্রেট করছি। আজ তো খাওয়া দাওয়ার কোনো সেলিব্রেট নেই, এটা অন্য দিন হবে। হ্যাঁ, আজ জন্মদিনের এই আনন্দের যে সেলিব্রেট সেটাই করছি, কেবল খেলছি সারাদিন এদের দুজনকে নিয়ে। শাড়িটা খুব সুন্দর লাগছে পরে, খেলাধুলোই চলছে আমাদের। কখনো এই বেবি ঠুকছে আমাকে, কখনো এই বেবি কি না পুতুলের আমাদের লং ফ্রক বানিয়ে দাও, ঝাবলা লং ফ্রক বানিয়ে দাও, সারাদিন ফ্রকই চলছে। আর পুতুল হবে বোধহয় একটা দোকান খুললে দোকান হয়ে যাবে, কিন্তু কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, তো তাদেরকে জুট করে জামা তৈরি করে দিতে হবে। লং ফ্রক, ঝাবলা ফ্রক, আমব্রেলা ফ্রক, নানা রকম ফ্রকের নাম বলছে, এগুলো করে দিতে হবে। সকাল থেকে ব্যস্ত থাকি এদের নিয়ে, যেদিন ছুটি থাকে সেদিন আমার আর কোনো কাজ নাই, কেবল ফ্রক আর ফ্রক। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো এই দেখো প্রতি বছর এইভাবে মা কিন্তু বাসি ঘরেই সবাইকে প্রসাদ দেয়। তো এখানে এরকম ভাবেই সিঁদুর পরাবে, মা মাথার মধ্যে ফুল গুঁজবে, তারপর প্রসাদ দেবে। আর আমার জানো তো এই মানে যে জিতা অষ্টমীটা এলে পরেই মনটা দারুণ খুশি খুশি হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা নেক্সট যে অষ্টমী সেটা হচ্ছে দুর্গা অষ্টমী, মানে ওই অষ্টমীতে আমি যাব ঘরে। বাও খুবই ভালো লাগে। আগে তো মানে ভোরবেলায় যখন মা উঠাতো দই চিড়াটা খেতে, আমি তো খুবই খুশি খুশি উঠতাম, কি উঠে নিয়ে খেতে পারতাম না। তাই মা বলে কি ঠিক আছে ওটা তোকে ভোরে উঠে খেতে হবে না, জলখাবারই খাবি। তাই জন্য নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, আমরা জলখাবারই খাই। আর ইভেন মাও ভোরবেলাতে খেতে পারে না, আগে প্রথম খেত। তো এই দেখো এই অষ্টমী অ্যাকচুয়ালি এই উপাসটার নিয়ম হচ্ছে যে যেদিন মানে উপাসটা শুরু হবে সেই ভোরবেলাতে উঠে পড়ে খেয়ে নেওয়ার। তো এই দেখো মা দিল, এই এটা আমার বাটি, এরকম ভাবে আমার বরকেও দেবে, আমার মেয়েদেরকেও দেবে। তো আমি উঠে নিয়ে মানে এটা নিয়ে মাকে প্রণাম করি, সামনে বাবা দাঁড়িয়ে ছিল, বাবাকেও প্রণাম করলাম। তারপর তোমাদের সাথে বাটিটাতে শেয়ার করলাম। তো বাটিতে সবার বাটিতে সমান ছিল, লাড্ডু ছিল, আপেল ছিল, কলা ছিল, গোটা গোটা ফল থাকে, আর ক্ষীরা দেখো কাটা আছে। এই যে সকাল সকাল এখন জাস্ট আমার মাম্মামরা ঘুম থেকে উঠেছে, আর ওদেরকে প্রসাদ মা দিয়ে দিয়েছে। এই যে এখানে হচ্ছে আমাদের 4 জনের প্রসাদ। এটা আমার বরের, এটা আমার, এটা বড় বাবুর, ছোট বাবুর।
তো এই যে এখান থেকে আমি আমারটা নিয়ে নিলাম, যার যার তারটা শেষ করতে হবে। সকালবেলাতে উঠে নিয়ে পরে সব থেকে প্রথম মেন যে কাজটা করছি সেটা হচ্ছে ব্লগটাকে কমপ্লিট এডিট করে পোস্ট করলাম। আর তারপর ওরকমভাবে কোনো কথাবার্তা তোমাদের সাথে বলিনি, মানে ব্লগ শেয়ার করিনি। এই যে ও এখানে খেতে বসেছে, ও খাচ্ছে মুড়ি চানাচুর এইসব। আর আমার খাবারটা খালি তোমরা একবার দেখো। এই দেখো, আমার না দই চিড়ে ভীষণ ভালো লাগে, তো এখানে নিয়েছি মিষ্টি দই, একটুখানি গুড় নিয়েছি, দই চিড়ের সাথে গুড় না হলে চলে না, চিড়ে ভেজা আছে। আর এখানে যে মা প্রসাদটা দিয়েছে আপেল, লাড্ডু আর কলা, তো আমি এখন এগুলো খাবো। তো ফ্রেন্ডস, ওই জলখাবারই খেয়েছিলাম, তারপর আর ওরকমভাবে ব্লগ করিনি। আজকে জানি না কেন একটু আলসি আসছে শরীরে, সানডে কন্টিনিউ ব্লগ মানে করতে চাইছি বাট করছি না বা করতে পারছি না, যাই হোক কি বলবো বুঝতে পারছি না। তো দেখো লাঞ্চ করিনি, কারণ করার মতো ক্ষমতা ছিল না, প্রচুর খেয়ে নিয়েছিলাম জলখাবার, তোমরা দেখেইছো। মানে দই চিড়ে গুড়, তার সাথে একটা আপেল লাড্ডু, কলাটা এখনো খাইনি, রাখা আছে। আর ও খেয়েছিল মুড়ি, ছাঁচ খাইনি, মুড়ি মিক্সচার এই সব জিনিস খেয়েছিল। ও আপেল খেয়েছো? অ্যাপল খাইনি, অ্যাপেল খাইনি, তো ওর মতো খেয়েছে, আমি আমার মতো খেয়েছি। তো ওইসব খেয়ে নিয়ে আমরা আর খাবার খেতে পারিনি। আমি আজকে কুমড়োর তরকারি আর লুচি করেছি, বাবা খেলো আর বাবুরাও খাচ্ছে। তো ওইসব করে ঠরে ও বললো চলো তাহলে, আর আমিও ভেবেই রেখেছিলাম আজকে আসবো, কারণ আমার ক্যারাটিন করার আছে, 1 বছর হয়ে গেছিলো। তো আমি যেই দাদার কাছে করি তার কাছে করছি না, এসেছি প্যাসিফিকে, তো সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো। আমি ভাবলাম একটু জাস্ট কথা বলে নিই, তার কারণ মলের ভেতরে গিয়ে প্রচণ্ড আওয়াজ হয়, তো আমার কথাটা ভালো করে শুনতে পাবে না। তো এরপর গিয়ে যতটা হবে আমি সেটা শেয়ার তো করবোই ডেফিনেটলি। তো চলো ভেতরে যাই, যে নিয়ে কথাবার্তা বলি, ক্যারাটিন করতে কি প্রসেস আছে, যদিও আগে আমি জানি, তবু আরেকবার জেনে নিতে হবে সবকিছু। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর লাগলো না খেতে, বাস আমি একটু টকটা কম পছন্দ করি, তো টকটা একটু বেশি লাগলো, বাকি খেতে দারুণ। আর এই দেখো আমি ফটো ভিডিও করতে ব্যস্ত, ও খেতে ব্যস্ত। ভালো লাগছে, ওর আমার থেকেও বেশি ভালো লাগে। আমি না টক খেতে পারি না, জানো তো, আমার টক ভালো লাগে না। তো দেখো খুব ভালো লাগছে মলে,
আমার মলে তো ভালো লাগে, এত ভিড় ভাড়াক্কা সব থাকে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সকাল থেকে একটা ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে মানডে। তো তারই মাঝে আমি যে আজকে যে ভিডিওটা পোস্ট করব, মানে সানডেতে যেটা আমি বানিয়েছিলাম সেটা যে পোস্ট করব, আমি ভিডিওটা লাস্ট মানে ফাইনাল এডিটিং এখানে করতে বসেছি, হয়ে গেছে অলমোস্ট। তো লাস্ট পার্টটা মানে লাস্টের পার্টটা যেটা আমি থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ অল এসব বলে থাকি, সেইটা আমি খুঁজেই পাচ্ছি না। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ওটা এন্ড করিনি ভিডিওটা। আচ্ছা, আমি ভিডিওটা এন্ডই করিনি। কি অবস্থা, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এখানে মেলা বসেছিল, তো আমি সানডেতে ভেবেছিলাম বিকেলবেলা মেলা দেখতে যাবো, আর একটুখানি মেলাটা নেবো আর ভিডিওটা এন্ড করবো। না মেলা বসেছে না আমি মেলা দেখতে গেছি, তো ওই জন্য এন্ডও করিনি, আর আমার মাথা থেকেও বেরিয়ে গেছে আমি ভিডিওটা এন্ড করিনি। তো যাই হোক ফ্রেন্ডস, এরকমভাবে ভিডিও মানে শেষ করে দেবো, ভালো লাগে না। তো তার জন্য আমি আবার এখন এডিট করতে বসে ফ্রন্টে এসে বলছি। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব। একদমই যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো চলো আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেই ভিডিওটা অলরেডি আমি শুরু করে দিয়েছি বানাতে। তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য বাবাই, লাভ ইউ অল, বাই বাই।